আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি দুপুরবেলা কি রান্না করব তো আপনাদের দেখাবো, তো শেয়ার করব আপনাদের সাথে। তো আপনারা সবাই আমার সাথেই থাকুন। মানে গাছটি পানি না দিলে গাছটি তাজা হইব। এই যে এখানে ফুল ফুটছে, গোলাপ এই যে একটা আছে, এদিকে আছে সাদা। এগুলো সব ফুল ফুটবো, কলি ফুটছে তো। এই এই গোলাপ গাছটা আনছিলাম অনেক বড়, এত বড় বড় ফুল ফুটতো। এই জায়গায় ধরেন ছোট ছোট ফুল। আর এই যে এটা আছে দুবলা ফুল, এই যে এইখানে আছে, পানি দেওয়া পড়ে নাই। এই যে ধনিয়া পাতা গাছগুলো লাগাইছিলাম, দেখেন। আমার গাছে পানি দেওয়া শেষ, এখন রান্না বাড়ার আয়োজন করুম। তো এই যে এখানে ডাইল বসায় দিছি, ডাইলগুলো রান্না করব। আর এই যেখানে দেখো দুবলা ফুলের কতগুলা কলি ফুটছে, এগুলো কালকেই ফুটে যাব। এই দুবলা ফুলগুলো আমার অনেক ভাল লাগে ফুটলে, খুবই সুন্দর লাগে। এই ফুলগুলা ছেওয়ার মধ্যে ভালো হয়, আর রোদ উঠানোর আগে মুঞ্জা জায়গায় ফুলগুলা। আচ্ছা, তোমরা সবাই বললো তো কমেন্টে এটা কি মাছ। এই মাছগুলো আমি আজকে আলু দিয়ে ঝোল করে রান্না করব। এটা মনে করো ভাইজা ভুনা করে খাইলেও স্বাদ লাগে, ভালো লাগে। এটা কি মাছ তোমরা কমেন্টে জানাও। দেখো, এই মাছটা আমার খেতে অনেক পছন্দ, আর এই মাছটা খাওয়ার জন্য আমার অনেক রুহু বেড়ে গেছে। তো আমি মাছটা সুন্দর করে আজকে রান্না করব, ঝোল করে তোমাদের শেয়ার করব, দেখাবো। তো তোমরা আমার সাথেই থাকো। এখন আমি মাছগুলো কুটে নিব। এই কোনাটা ধইরা এরকম টান দিলেই, এই যে এরকম বটির মাথাটা টান দিলেই এটা এই মাছটা কুটতে বেশি কষ্ট না, সুবিধাই আছে। তোমরা সবাই মাছের নামটা বইলো তো কমেন্টে, মাছটার নাম কি। তো দেখা রেখে আবার পড়া যায় না, যেমন এই মাছের আইসটাগুলো অনেক ছোট ছোট। আর এই জায়গাটা একটু ফাড়া দিতে হয়। এই মাছগুলো অনেক ভাল লাগে, স্বাদ আছে মাছটি, গ্রান কয়। এটা হইলো চিটাইং পোয়া, আলু দিয়ে হালকা হালকা ঝোল করে রান্না করলে অনেক খেতে স্বাদ লাগে, ভালো লাগে। তোমরা কে খাও না খাও আমি তো জানি না, কমেন্টে জানাবে এটা কে কে পছন্দ করো বা করো না, কিন্তু এটা আমার অনেক পছন্দ। আজকে সুন্দর করে রান্না করে তোমাকে খেয়ে দেখাবো তোমাদের।
এই যে এভাবে কুটে নিতে হয়। তো এই মাছগুলো আমার কোটা হয়ে গেছে, এখন লবণ দিয়ে ভালো করে কুইচা দিয়ে নিব। এগুলো আমি দিচ্ছি লবণ দিয়ে দিয়ে নিব। মাছগুলো আমি এখন হলুদ আর লবণ দিয়া সুন্দর করে ভেজে নিব। পোলা পাইন কিভাবে সাঁতরা গোসল করতেছে লাফায় দেখছি, কত উঁচার থেকে লাভ দেয়। আমার অনেক ইচ্ছা করে লাফায় গোসল করতে, কিন্তু পারি না তো, সাঁতারই তো পারি না, লাফায় গোসল করুন কেমনি। উপর উঠা সে আবার লাভ দেয়। এই যে এরকম উপর উঠা লাভ দেওয়া গোসল করছে আমার হাজবেন্ডে, নাকি কন? আপনি এরকম গোসল করছেন না? এই যে পোলা পাইনে লাফাইতেছে।
এই হাঁড়িটা পোড়া লাগছিল, পর ডলা দিছি উঠে না, মাটি তো তাই দাগ হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে তেল দিয়ে দিব। এই গরমের দিনে মাছ মুছ কিছু দেখলে মাছের অনেক আমদানি বেড়া জায়গা। তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। বৃষ্টি পাইলেই পোলাপানের গোসলের আমদানি হয়ে যায়। বৃষ্টি কমে গেছে, এখন দেখি ধইনা পাতা বাসা আনে নাই, এখানতে 2টা 3টা। এই মাছে যদি ধইনা পাতা না দেয় তাহলে তো ভালোই লাগে না। এই যে এই পাতাগুলো একটু বড় হয়েছে, এইটার জন্য। ধইনা পাতা এমন জিনিস, কিছু কিছু মাছের ভিতরে ধইনা পাতাটা না দিলে ভালোই লাগে না। দেখেন এই যে এখানে আছে, অল্প কটা হইলে হয়ে যাব। ছোট, বেশি বড় হয় নাই। এই কয়টা মাছে দিলে আমার হয়ে যাবো। এই মাছটার মধ্যে ধনে পাতাটা না দিলে স্বাদই লাগবো না, তাই ঘরে নাই, এখন গাছে লাগাইছিলাম, গাছ থেকে ছিঁড়া নিলাম। দেখেন গাছে লাগাইছি ধনে পাতা কটা, ঘরে নাই, তাই দি মাছে উঠাইলাম। কাঁচা খাইছেন? অনেক ভাল লাগে ঘ্রাণ। মাটির হাঁড়িতে রান্না করতে এত ভালো লাগে, এত শখ লাগে। তো আপনারা গাইজ যারা আছেন, যদি মাটির হাঁড়িতে কোনো সময় রান্না বাড়া করতে চান, ইচ্ছে করে, তাহলে মাটির হাঁড়িটা 2 ঘন্টা আগে ভিজায় রাখবেন। ভিজায় রাখলে ওই মাটির হাঁড়িটা কী হইব, পানি খাইব। পানি খাইলে তো ফুটবো না, আর ফুটার কোনো ভয় নাই। আর যদি আইনাইভাবে না করে বসায় দেন, তাহলে ওই হাঁড়িটা ফুটা যাব, একটা রিস্ক। তো সবসময় খেয়াল রাখবেন, মাটির হাঁড়ি রাঁধতে চাইলে মাটির হাঁড়িটাকে পানিতে বসায় দিবেন। আমি এখানে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আর এখন দিব লবণ। আর আমি আদা রসুন বাটা দিব না, সব কিছুতে দিই না। এই যে, তাহলে এই আদা রসুন বাটাটা দিলে কি এই মাছের স্বাদ পাওয়া যাব না। তো আমি এটাকে কষিয়ে নিব ভালো করে। এখন একটু পানি দিয়ে দিব। আমার মরিচটা কষানো হয়ে গেছে, হলুদ মরিচের ইটা। তো এই যে এখানে আলুটি দিয়ে দিব। সালাম দাও, সালাম। তুমি কোন বাড়ির বউ গো? কোন বাড়ির বউ? হ্যাঁ, কোন বাড়ির হুজুরের বউ তুমি? কোন বাড়ির হুজুরের বউ? এটা একটা বাচ্চা, আর এটা একটা হুজুরের বউ। আয়রা সালাম দাও, সালাম দাও। ওই যে সালাম দাও, গাইদের সালাম দাও, সালাম দাও। কোন বাড়ির হুজুরের বউ তুমি? হুজুর মাওলানা। আমি হালকা একটু জল দিয়ে দিব।
আমি কাঁচামরিচটা দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো ছোট, আমি আলামে দিয়ে দিব। গাছের পাড়া ধনিয়া পাতা। তরকারির কালারটা দেখো, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো তোমরাও কমেন্টে জানাবা কিরকম হয়েছে।